1 এপ্রিল থেকে আজকের 4 মে পর্যন্ত সারা বাংলাদেশে তাপমাত্রার আধিক্য রয়েছে এবং বিশেষ করে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই যে গত 76 বছরে এই ধরনের লং ব্যক্তিকাল বিশিষ্ট তাপপ্রবাহ ইতিপূর্বে ঘটেনি। সেই কারণে এই বিষয়গুলো আমাদের জন্য চ্যালেঞ্জিং ছিল এবং সারা পৃথিবীর আবহাওয়া জলবায়ুগত বৈশিষ্ট্যগুলিও অনেক চ্যালেঞ্জিং। শুধু বাংলাদেশই না, আপনারা জানেন যে আফগানিস্তান, পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, মিয়ানমার, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ইভেন ফিলিপাইন পর্যন্ত এই উচ্চ তাপমাত্রার একটা বলয় তৈরি হয়েছে। সুতরাং এই দীর্ঘ ব্যক্তিকাল বিশিষ্ট তাপপ্রবাহ থেকে পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে বজ্রবৃষ্টি বা বৃষ্টিপাত হওয়া। আপনারা জানেন যে এপ্রিল মাসে গড়ে বৃষ্টিপাত হওয়ার কথা ছিল 9 দিন, কিন্তু আমরা বৃষ্টিপাত পেয়েছি মাত্র 1 দিন। এবং দেশের সিলেট এবং চট্টগ্রামে আরও ছোটোখাটো 2 থেকে 3টি বজ্রঝড় হলেও সেটি আমাদের বাংলাদেশের তাপপ্রবাহকে তেমন একটা অবনমন করতে পারিনি। মে মাসে গড় বৃষ্টিপাত হওয়ার কথা 277 মিলিমিটার এবং বজ্রঝড় হওয়ার কথা গড়ে 13 দিন। তবে আমরা আশা করি যে এইবার মে মাসে বিশেষ করে 1 থেকে 5 দিন, 3 থেকে 5 দিন বজ্রঝড় হতে পারে। এ মাসে দেশে 3 থেকে 5 দিন বজ্রঝড় বা শিলাবৃষ্টি হতে পারে। এর শক্তি থাকে হালকা ধরনের, কিন্তু শক্তিশালী বজ্রঝড়ও হতে পারে 2 থেকে 3 দিন। তো সুতরাং বজ্রঝড়ের সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে তাপমাত্রা সহনশীল পর্যায়ে থাকে, কারণ এই বজ্র মেঘগুলোর উচ্চতা গড়ে হালকা শক্তিমাত্রাতে বজ্রঝড়ের গড় উচ্চতা থাকে ভূপৃষ্ঠ থেকে প্রায় 12 থেকে 14 কিলোমিটার। 3 কিলোমিটার উপরে মেঘ থাকে, সুতরাং গড়ে 8 থেকে 10 কিলোমিটার উচ্চতা বিশিষ্ট বজ্রমেঘ তৈরি হয়। যদি তীব্র বজ্রমেঘ তৈরি হয় তাহলে তার উচ্চতা থাকে 18 থেকে 22 কিলোমিটার পর্যন্ত। সুতরাং বজ্র মেঘের মধ্যে যে কণা থাকে, মেঘ কণা, বৃষ্টির কণা, গ্রাউপেল কণা থাকে, আইস ক্রিস্টাল থাকে, সেগুলোর তাপমাত্রা থাকে অনেক হিমাঙ্কের নিচে, -80 ডিগ্রি সেলসিয়াসও হতে পারে। এবং ওখান থেকে যখন শিলাবৃষ্টি অথবা বৃষ্টির কণা আমাদের ভূপৃষ্ঠের দিকে ধাবিত হয়, তখন খুব সুপার কুলড ওয়াটার হিসেবে ভূপৃষ্ঠে আসতে পারে, অথবা তাপমাত্রা যদি হিমাঙ্কের নিচে থাকে আস্তে আস্তে আবার একটু তাপমাত্রা বৃদ্ধি পেতেও পারে। সেই কারণে এই বৃষ্টির কণাগুলো ঠান্ডা থাকে এবং যখন ভূপৃষ্ঠে পড়ে তখন আমাদের সারফেস টেম্পারেচার 2 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস কমে যায়। সেই কারণে যে দিনের বেলা সূর্যের প্রখর আলোতে আমাদের যে সারফেস টেম্পারেচার বৃদ্ধি পায়, সেটা অনেকটাই কমে গিয়ে স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি করে। যেহেতু এপ্রিল মাসে বজ্র মেঘের সংখ্যা খুবই কম ছিল, একটি ছিল, এবং 1 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে গড়ে, সারা দেশে 81 মিলিমিটার বৃষ্টিপাত কম হয়েছে এবং রাজশাহী, রংপুরে 100% বৃষ্টিপাত কম হয়েছে। সেই কারণে এই বিদ্যমান তাপপ্রবাহের ব্যক্তিকাল দীর্ঘায়িত হয়েছে। তবে আমরা আশা করি যে 5 তারিখ থেকে এই বজ্র বৃষ্টি অথবা বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি পেতে থাকবে। 6 তারিখ থেকে আরও বৃদ্ধি পেতে থাকবে। 6 তারিখ, 5 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত প্রায় প্রতিদিনই দেশের কোথাও না কোথাও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হবে এবং তার এরিয়া কভারেজও বৃদ্ধি পেতে থাকবে। ফলে এই যে বিদ্যমান তাপপ্রবাহ, আমরা আশা করি যে 6 তারিখ থেকে তাপপ্রবাহ বাংলাদেশে থাকবে না। তবে আশঙ্কার বিষয় হলো এই যে স্বস্তির বৃষ্টি আসবে, এই বৃষ্টি কিন্তু বজ্র বৃষ্টি হবে, এর সাথে থাকবে বজ্রপাত এবং শিলাবৃষ্টিও থাকতে পারে। সেই কারণে আপনারা জানেন রিসেন্টলি আমরা পর্যবেক্ষণ করেছি যে ক্রমান্বয়ে এই বজ্রপাতজনিত মৃত্যুর হার বৃদ্ধি পেয়েছে। সেই কারণে এই যে কাঙ্ক্ষিত বৃষ্টি আসবে, কিন্তু এতে একটু আশঙ্কার বিষয়ও রয়েছে, কারণ এই বজ্রঝড় যখন বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় হতে থাকবে তখন এর সাথে বজ্রপাত থাকবে এবং এই বজ্রপাতে প্রাণহানি ঘটে এবং এই বজ্রঝড়ের আয়ুষ্কাল থাকে আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টা বা
ম্যাক্সিমাম 2 ঘন্টা। সুতরাং এই বজ্র মেঘ চিনতে হবে এবং এই বজ্র মেঘ চিনে যদি আপনার ঘরে ঝড়ের জাস্ট একটু আগে আধা ঘন্টা থেকে 2 ঘন্টা ঘরে অবস্থান করে, তাহলে এই বজ্র ঝড় থেকে রেহাই পাওয়া যাবে। একটা বজ্রমেঘ তৈরি হওয়ার পরে আপনি আকাশে যদি বিদ্যুৎ ছটা দেখেন, হ্যাঁ, বা বিজলি চমকানো দেখেন, সাথে সাথে আপনি কাউন্ট শুরু করবেন, 1 2 3 এভাবে 30 পর্যন্ত গণনা করবেন, অর্থাৎ 30 সেকেন্ড পর্যন্ত গণনা করবেন। এই লাইটেনিং দেখার পরে 30 সেকেন্ডের মধ্যে যদি আপনি শব্দ শুনতে পান, তখন আপনি ধরে নেবেন যে এই বজ্র ঝড়টি আপনার দিকে অগ্রসর হচ্ছে। তাহলে আপনি ইমিডিয়েটলি ঘর থেকে নামবেন না, ঘরে অবস্থান করবেন। কিন্তু 30 সেকেন্ডের পর যদি আপনি শব্দ শুনতে পান, তাহলে মনে করেন বজ্রঝড়টি আপনার থেকে দূরে সরে যাচ্ছে, তখন কিছুটা ঘর থেকে নামা নিরাপদ। সেই কারণে একে বলা হয় 30 সেকেন্ড রুল। এটা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতেও ফলো করা হয়। এই 30 সেকেন্ড বিধি যদি বাংলাদেশেও ফলো করা হয় এবং এটা যদি প্রচার করেন আপনারা, তাহলে মানুষ উপকৃত হবে। এবং এই বজ্রঝড় যখন স্টার্ট হবে তার একটু আগে থেকে কোনো ক্রমেই আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টা অতি আবেগী হয়ে বৃষ্টিতে ভেজা যাবে না, খোলা মাঠে থাকা যাবে না, বড় গাছের নিচে থাকা যাবে না। কোনো উপায়ান্তর না পেলে যদি খোলা মাঠে আপনি অবস্থান করেন, তাহলে জড়সড় হয়ে বৃদ্ধাঙ্গুলের উপরে ভর করে মাথা নিচু করে বসে থাকতে হবে, যতটুকু সম্ভব নিচু হয়ে বসে থাকা যায়। কারণ এই খোলা মাঠে আপনি যদি সবচেয়ে উঁচু অবজেক্ট হন, তাহলে বজ্রঝড়ের আপনি বজ্রপাতে আক্রান্ত হতে পারেন। সেই কারণে সামাজিক এবং ব্যক্তি পর্যায়ের সচেতনতা ছাড়া এই প্রাণহানি থেকে মানুষকে উদ্ধার করা কঠিন। শুধু যে মানুষ মারা যাচ্ছে তাই নয়, এই বজ্রপাতের ফলে গবাদি পশু মারা যাচ্ছে, পাখি মারা যাচ্ছে।